সাহা, পিতা অনুপ কুমার সাহা, মাতা চন্দনা সাহা। আমি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত পুরন্দরপুর গ্রাম থেকে আসছি। আমি 2011 সালে মাধ্যমিক পাস করি, 2013 সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং 2017 সালে গ্র্যাজুয়েশন পাস করি। এবং তারপর আমি আমাদের গ্রামের পাশে অরবিন্দ পিটিআই থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ট্রেনিং ডিএলএড সেটি করি এবং 2022 সালে প্রাথমিক নিয়োগের জন্য টেট পরীক্ষা দিই, সেটি উত্তীর্ণ হয় এবং বর্তমানে আমি ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, কপিল আপনার নাম, এই কপিল মুনির আশ্রম খুব বিখ্যাত স্থান, পর্যটন কেন্দ্র, এটা কোথায় আছে বলতে পারবেন? স্যার, এটা কপিল মুনির আশ্রমটি গঙ্গাসাগর, এটি উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা জেলা স্যার। আচ্ছা, কপিল দেব একজন বিখ্যাত ক্রিকেটার, আপনি বলুন তো যে এনার কি কি অ্যাচিভমেন্ট আছে? কপিল দেব ভারতবর্ষের একজন বিখ্যাত ক্রিকেটার। ইনি প্রথম ভারতবর্ষকে 50 ওভারের বিশ্বকাপ ক্রিকেট খেলাতে ওয়ার্ল্ড কাপ বিজয়ী করান 1983 সালে এবং বিপক্ষে ছিল তৎকালীন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। ইনি প্রথম ভারতীয় যিনি 400-র উপর উইকেট নিয়েছেন, প্রায় 434 উইকেট নিয়েছেন। আর ইনি একজন পাঞ্জাবি ব্যক্তি। এনাকে কি বলা হয়? ইনার পুরো নাম কপিল দেব নিখাঞ্জ। না, এনার কি নাম আছে? এই মুহূর্তে মনে পড়ছে না। এনার বাড়ি কোন রাজ্যে? ইনার বাড়ি হরিয়ানা। এটা নিয়েই ওনাকে বলা হয় স্যার, সম্ভবত হরিয়ানার হ্যারিকেন। ভেরি গুড। আচ্ছা, আপনি কোন বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন? স্যার, আমি পদার্থবিদ্যা নিয়ে স্নাতক করেছি, ফিজিক্সে। আচ্ছা, থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে আপনি কি জানেন? আচ্ছা, সত্যেন বোস একজন বিখ্যাত আমাদের বিজ্ঞানী, তিনি কি অবদান রেখেছেন? স্যার, সত্যেন্দ্রনাথ বোস তিনি পদার্থের চতুর্থ যে অবস্থা সেটা নিয়ে তিনি গবেষণা করেছিলেন এবং সত্যেন্দ্রনাথ বোস এবং আইনস্টাইন মিলে পদার্থের চতুর্থ যে অবস্থা সেই প্লাজমা স্টেট সম্পর্কে তিনি পদার্থের চতুর্থ অবস্থা সম্পর্কে তিনি আমাদেরকে ধারণা দিয়ে গেছেন। আচ্ছা, ঈশ্বর কণা, এটার উপর রিসার্চ এখনো চলছে। এটাকে হিগস বোসন কণা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? ঈশ্বর কণা কি? ঈশ্বর কণা বলতে স্যার, এটা সম্বন্ধে আমার স্যার স্পষ্ট এই মুহূর্তে কোনো ধারণা নেই। আচ্ছা, আপনাদের কান্দি মহকুমায় একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী, হ্যাঁ, একজন বিখ্যাত সায়েন্টিস্ট আছে, তার নাম বলুন। স্যার, বিকাশ সিনহা। বিকাশ সিনহার অ্যাচিভমেন্ট কি কি আছে? স্যার, বিকাশ সিনহা স্যার উনি নিউক্লিয় পদার্থবিজ্ঞানে গবেষণা করছেন, আমি যেটুকু জানি স্যার। আচ্ছা আচ্ছা, আরোহী পদ্ধতি বা অবরোহী পদ্ধতি, এই দুটোর মধ্যে আপনি কোন পদ্ধতিটিতে শিক্ষাদান করতে বেশি আগ্রহী হবেন? প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু শিক্ষার্থীরা ছোট, সেহেতু তাদেরকে আরোহী পদ্ধতির দ্বারা শিক্ষাদান করলে তাদের পক্ষে বেশি উপযোগী হবে, কারণ তারা প্রথমে উদাহরণের সাহায্যে জিনিসগুলোকে মনে রাখতে পারবে। এবং যারা অবরোহী পদ্ধতির মাধ্যমে প্রথমে সূত্র দেওয়া হয়, সেহেতু সূত্রটি তাদের মনে নাও থাকতে পারে। সেজন্য প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদান করার সময় আমি অবশ্যই আরোহী পদ্ধতিকে গুরুত্ব বেশি দেব। আচ্ছা, ডিসকভার মেথড কি? স্যার, ডিসকভারি মেথড হচ্ছে যে স্যার শিক্ষার্থীদের সামনে কিছু সমস্যা দেওয়া হলো, শিক্ষার্থীরা সেই সমস্যাটি যখন সমাধান করতে করতে নিজেই কোনো একটা পদ্ধতির মাধ্যমে সেটিকে যখন সমাধান করে ফেলবে, তখন সেই পদ্ধতিতে তার কাছে বা সেই উপায়টি তার কাছে হবে নতুন উপায়, যেটি সেটা তারা আবিষ্কার করবে, সেটিকে ডিসকভারি মেথড বলা হয়। আচ্ছা, একজন আচরণবাদী মনোবিদের নাম বলুন। স্যার, স্কিনার।
লেখা একটি বইয়ের নাম বলুন। স্যার এমনি যে আপনি পুরন্দরপুর থেকে আসছেন, হ্যাঁ স্যার। পুরন্দরপুরের পোস্ট অফিস কোথায়? পুরন্দপুরের পোস্ট অফিস পাওয়ার পুরন্দপুরে পঞ্চায়েতে অবস্থিত। পুরন্দপুর পঞ্চায়েত এখানে ঠিক তার পাশে। পিনকোড কত? স্যার পুরন্দপুর পোস্ট অফিসের পিনকোড ছিল 742171, কিন্তু বর্তমানে 742140 দিয়ে একটি নতুন পিনকোড জারি করা হয়েছে। আচ্ছা, পুরন্দর শব্দের অর্থ কি? বলতে আমার এমন কোনো মনে পড়ছে না। আচ্ছা, ইউনাইটেড নেশনস বর্তমানে ওনার যে সর্বোচ্চ পদে কে আছে? স্যার অ্যান্টোনিও গুতেরেস। ঠিক আছে, তিনি কত সাল থেকে আছেন বলতে পারবেন? সম্ভবত 2013 সাল থেকে স্যার। ঠিক আছে, যে ইউনাইটেড নেশনস এর প্রথম কোন ভারতীয় প্রতিনিধিত্বের সুযোগ পান? এই মুহূর্তে মনে পড়ছে না। জেডপিডি, জেডপিডি কে আবিষ্কার করেন? স্যার জেডপিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটি স্যার মনে পড়ছে না। প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি? প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে স্যার শিশুদের কিছু সমস্যা যেটি তারা নিজেরাই সমাধান করতে পারে, আবার কিছু সমস্যা থাকে যেটি তাদের সমাধান যোগ্য কিন্তু তারা সেই সমাধান করতে পারে না। এই যে সমাধানের বাইরে এই সমস্যাটা, আর কিছু সমাধান ওরা নিজেরা করতে পারে, এই যে সীমা, সেটাকে বলা হচ্ছে এক কথায় যে এটা হচ্ছে কোনো ভাইরস স্কিম, ভাইরাস। প্রথম জেডপিডির কথা বলছেন, ঠিক আছে? আচ্ছা বলুন তো, স্কিমা কাকে বলে? স্কিমা হচ্ছে স্যার কোনো শিশুর তাৎক্ষণিক বা কোনো মুহূর্তে অর্জিত জ্ঞান সমূহ। আচ্ছা ধরুন একটা বাচ্চা, সে তার বাড়িতে পোষা কুকুর আছে, তার জন্য সে চার পেয়ে সমস্ত জীবজন্তুকে কুকুরই ভাবে। পরবর্তীকালে সে যখন স্কুলে আসে তখন টিচার তার ভুলটা ভাঙায় যে চারটে পা থাকলে সে শুধুমাত্র কুকুর হয় না, সে গরুও হতে পারে, সে মোষও হতে পারে, ছাগলও হতে পারে, বা অন্যান্য প্রাণী, বাঘ, সিংহ হতে পারে। এই যে তার স্কিমার পরিবর্তন, এখানে কি ধরনের স্কিমা কাজ করছে? স্যার এখানে যেহেতু সে প্রথমে তার চার পেয়ে সম্বন্ধে যে ধারণাটা ছিল সেটার সাথে তার নতুন ধারণা যোগ হয়েছে, অর্থাৎ স্কিমার স্যার গঠনের পরিবর্তন হয়েছে বা স্কিমার অভিযোজন হয়েছে, এক কথায় আমি বলতে পারি। তাহলে এখানে স্যার ভেরি গুড। অভিযোজন না, সহযোজন, সহযোজন বলে। তাই না? হুম। সহযোজনকে ইংরেজিতে কি বলে? মনে পড়ছে না। আপনি প্রিপোজিশন ডেমোর মাধ্যমে দেখান, ঠিক যে কোনো দুটো প্রিপোজিশন। ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্ট, সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, বেশ, তোমরা বসো। এ কি সুমন, তুমি বই বাই করেছো? বাহ বাহ বাহ। তুহিন, কি তোমার বক্সটা কই? ও, সুমনের বইয়ের পাশে আছে। এই দেখো, তুহিনের বক্সটা সুমনের বইয়ের ঠিক পাশে রেখেছে। দেখো তো আমি বোর্ডে ঠিক রেখেছি কিনা। দেখো, এটা হচ্ছে যে সুমনের বই, বুক। এই বইয়ের পাশেই দেখো বক্সটা আছে, দেখতে পাচ্ছ তোমরা এই বক্সটা? তাহলে এই বইটা আর বক্সটা পাশাপাশি আছে, তাই তো? আমরা দেখো বাংলাতে যেমন বলছি যে সুমনের বইয়ের পাশে তুহিনের বক্সটা আছে, ঠিক সেরকমই বক্স আর বই পাশাপাশি আসে বলছি। ইংরাজিতে এই পাশে বোঝাতে আমরা কি ব্যবহার করি জানি? আমরা পাশে বোঝাতে বিসাইড কথাটি ব্যবহার করি। কি ব্যবহার করি? বিসাইড। সুমন বলো দেখি বানানটা। বিই এস আই, হ্যাঁ, ডি, বিসাইড। বিসাইড মানে কি বললাম? পাশে। তাহলে দেখো, এই যে তুহিনের বক্সটা সুমনের বইয়ের পাশে আছে, তাহলে এখানে পাশে বোঝাতে আমরা কি ব্যবহার করছি? বিসাইড। আবার দেখো সুমন কি করলে, পেনটা বইয়ের উপর রাখলো। দেখো সুমন কি করলো, ব্যাগ থেকে একটা পেন বাই করেছে, দিয়ে বইটার উপরে রেখেছে পেনটা।
তাহলে পেনটা কোথায় আছে? বইটার উপরে আছে। তাহলে উপরে বোঝাতে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ ঠিক বলেছো তুমি, কি বললে? অন। অন মানে উপরে। তাহলে দেখো আমরা পাশে বোঝাতে বিসাইড ব্যবহার করছি, আবার অন মানে উপরে বোঝাচ্ছি। তাহলে এইগুলোকে কি বলে জানো? হ্যাঁ এইগুলোকে বলে প্রিপোজিশন। কি বলে? প্রিপোজিশন। তাহলে আজকে আমরা কি সম্বন্ধে জানবো? আজকে আমরা জানবো প্রিপোজিশন সম্বন্ধে। প্রিপোজিশন বানানটা বলো দেখি আমার সাথে সবাই। পি আর ই, প্রি, তারপর পজিশন। পজিশন বানান কি? পি ও এস আই টি আই ও এন, প্রিপোজিশন। তাহলে আমার মতো ভেঙে ভেঙে উচ্চারণ করো, এত বড় বানান, তাই না? বলো পি আর ই, প্রি, তারপর পি ও এস আই টি আই ও এন, পজিশন। তাই পি মানে কি জানো? পি মানে আগে। পি মানে কি? আগে। আর পজিশন মানে অবস্থান। পজিশন মানে কি? অবস্থান। তাহলে দেখো এই যে অন, তারপর বিসাইড, এগুলো কি হচ্ছে? নাউন। এই যে বুক, বক্স, এগুলো কি নাম? তো এই নাউনের আগে বসছে। আগে বসে কি হচ্ছে না, এই যে এই দুজনের মধ্যে অবস্থানটাকে বোঝা যাচ্ছে। এই দুটো, এই যে বক্স আর বইটা কোথায় আছে, বা পেন আর বইটা কোথায় অবস্থিত আছে, তাহলে সেইটাকে নির্দেশ করছে। বুঝতে পারলে? আমরা তো নাউন মানে তো আগে জেনেছি, নাউন মানে নাম। তাহলে দেখো আচ্ছা, নাউনের আগে বসছে। The price of mango The price of mango dash high, HIGH high this year. এই এখানে কি বসবে? ইজ বসবে না এম বসবে না আর বসবে? এই যে শূন্য স্থানটা আছে, স্যার ইজ হবে। কেন ইজ হবে? স্যার এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? স্যার এখানে সাবজেক্ট বলতে স্যার দ্য প্রাইস অফ ম্যাঙ্গোটাকে বোঝাচ্ছে। আচ্ছা, যদি দ্য প্রাইস অফ ম্যাঙ্গোস করতাম, ম্যাঙ্গোস করুন। এবার কি হবে? এবারও ইজ হবে। কেন? কারণ স্যার দা প্রাইস অফ ম্যাঙ্গোস বা ম্যাঙ্গোসটাকে বোঝাতে স্যার মানে আম সম্বন্ধে বোঝানো হচ্ছে। আম তো যে অনেকগুলো আমের কথা বলা হচ্ছে। অনেকগুলি আম বললেও মানে স্যার শুধু আমের ক্ষেত্রটাকে বোঝানো হচ্ছে, যে যে শুধু আমেরই প্রাইসটা আগের বছর তুলনায় হাই হয়েছে। আরেকটু ক্লারিফিকেশন দিন। স্যার দা এই যে ভার্বটা বসবে কোন সাবজেক্ট অনুযায়ী বসবে? সেটাকে প্রাইসটাকে ফোকাস করা হয়েছে। ভেরি গুড, এটাই তো বুঝেছিলাম। আচ্ছা, আর একটা সেন্টেন্স লিখুন তো। লিখুন হি ইজ হি ইজ ভেরি গুড ড্যাশ ম্যাথামেটিক্স। আপনি এখানে কোন প্রিপোজিশন ব্যবহার করবেন? টু ব্যবহার করতে পারি না, বসুন। সেটা মুছে হ্যাঁ, আপনি ভ্যাকিউম বানান বলুন তো। VACCUM। আচ্ছা, আপনি একটা ট্রান্সলেশন করুন তো, যে আমি মহাকাশ বিজ্ঞানী হতে চাই।